সিংহাসনের মহাসংগ্রামে এখন নজর মালদার দিকে, কারণ সেখানে রাহুল গান্ধী সভা করতে আসছেন। রাজ্যে প্রথম প্রচার শুরু করছেন তিনি, কিন্তু তার আগে বিশৃঙ্খলা। চাঁচলে মঞ্চের সামনে হুড়োহুড়ি, ব্যারিকেড ভেঙে ডি জোনে যাওয়ার চেষ্টা কংগ্রেস সমর্থকদের, চেয়ার ছোঁড়াছুড়ি, ধাক্কাধাক্কি। যে ছবি আপনারা দেখছেন, কর্মী সমর্থকদের ভিড়, এবং সেই ভিড় ঠেলে সকলে এগিয়ে আসতে চাইছিলেন এবং ব্যারিকেড ভেঙে ডি জোনের দিকে চলে আসেন তারা। ধাক্কাধাক্কি শুরু হয়ে যায়, চেয়ার ছোঁড়াছুড়ি হয়। যদিও পরিস্থিতি আস্তে আস্তে নিয়ন্ত্রণে আসে। চাঁচলে এই মুহূর্তে উপস্থিত রয়েছেন আমাদের প্রতিনিধি উজ্জ্বল রায়। উজ্জ্বল, আরো একবার জানতে চাইবো, এখন কি পরিস্থিতি নিয়ন্ত্রণে, কি ছবি ধরা পড়ছে? দেখো, পরিস্থিতি কিছুটা নিয়ন্ত্রণে অবশ্যই, কিন্তু এখনো পর্যন্ত পুরোপুরি নিয়ন্ত্রণে নয়। তার কারণ যত সময় গড়াচ্ছে, যত রাহুল গান্ধীর আসার সময়টা কাছে হচ্ছে, ততই কিন্তু প্রচুর মানুষ এখানটায় ভিড় বাড়ছে এবং তারা কিন্তু আরো কাছে আসার চেষ্টা করছে। সে ভিড়টা তোমাকে দেখানোর চেষ্টা করছি। দেখো, কিন্তু প্রচুর ভিড় হয়েছে এবং সেই তুলনায় কিন্তু এই মাঠে কিন্তু জায়গা কিছুটা হলো কম এবং মানুষের উৎসাহ রয়েছে এবং তারা সামনে আসার চেষ্টা করছে। ফলত একটার পর একটা ব্যারিকেড ভেঙে পড়েছে এবং তারা কিন্তু ব্যারিকেড টপকে সামনে এসছে। যে জায়গাটা রাখা হয়, অর্থাৎ যে বাফার জোনটা থাকে, সেই জোনটাও কিন্তু ভেঙে কার্যত ডি জোনের সামনে, এখন ডি জোনের সামনে দেখো ভিড় চলে গিয়েছে এবং নেতৃত্বকে সামনে এসে কিন্তু বারবার করে সামলাতে হচ্ছে যে এই জায়গায় যে ভিড়টা হচ্ছে, এই ভিড়টা কিন্তু একদম শেষ ব্যারিকেড, ডি জোনের সামনে শেষ ব্যারিকেড এবং এই ব্যারিকেডের সামনে কিন্তু এখনো পর্যন্ত সেই মানুষ রয়েছে। ফলে প্রচুর বিশৃঙ্খলা রয়েছে। এখন এই বিষয়টা কিন্তু সামলানোর জন্য কিন্তু বারবার নেতৃত্বকে আসতে হচ্ছে এবং তারা কিন্তু একটা সময় এই জায়গাতে কিন্তু যে ভিড়টা বেড়েছে সামলানোর দায় হয়ে পড়ছে। ফলত এই জায়গায় দাঁড়িয়ে কিন্তু এখন উজ্জ্বল, সেক্ষেত্রে একটু বুঝে নেওয়ার চেষ্টা করবো, এই যে বিশৃঙ্খলা, এটা হঠাৎ করে হলো কেন? দেখো, আমরা এখানে মানুষের কথা বলছিলাম। প্রথমত, যে পরপর মিছিল ঢুকছিল তাতে তাদের বক্তব্য যে যত বড় মাঠ, সেই বড় মাঠের মধ্যে হেলিকপ্টার নামানোর জন্য একটা জায়গা আটকে রাখা হয়েছে, ফলে মাঠটা ছোট হয়ে গিয়েছে এবং সেই তুলনায় কিন্তু লোক বেশি হয়েছে, ফলে তারা দাঁড়াতে পারছেন না। আবার অনেকের রাহুল গান্ধীকে সামনে থেকে দেখার একটা ইচ্ছে রয়েছে, ফলে সেখানে তারা আরো সামনে আসার চেষ্টা করছে। কিন্তু এখানে যে কটা জোন থাকে, সেই জোনগুলো ভাঙা হয়েছে এবং তারা একটার পর একটা ব্যারিকেড ভেঙে সামনে চলে এসছে। ডি জোনের সামনে একটা বাফার জোন থাকে, সেটাও কিন্তু ভেঙে মানুষ সামনে চলে এসছে। এখন শুধুমাত্র ডি জোনটা বাকি আছে এবং যদি এখানে সামলানো না যায়, তাহলে কিন্তু মানুষ কিন্তু একদম মঞ্চের সামনে চলে যাবে। সেখানে নিরাপত্তা নিয়ে প্রশ্ন যদি ওঠে, তাহলে কিন্তু এখানে এসপিজির ক্ষেত্রে সেই সভা চালানোটা কতটা কঠিন হবে সেটা কিন্তু বলাই বাহুল্য। নেতৃত্বকে বারবার সামনে আসতে হচ্ছে এবং তারা কিন্তু বারবার করে সতর্ক করে দিচ্ছেন, যদি এসপিজি শেষ মুহূর্তে অনুমতি না দেয়, তাহলে সবার কাজ কীভাবে হবে। তার কারণ এখানে কিন্তু যে জায়গায় যে নিরাপত্তা যে জায়গাটা থাকে, যে বাফার জোনটা থাকে, সেটাও কিন্তু ভরে গিয়েছে। ফলে সব মিলিয়ে কিন্তু একটা বিশৃঙ্খলা রয়েছে এই ময়দানে। উজ্জ্বল, আপাতত তোমাকে ধন্যবাদ। উজ্জ্বল রায় আমাদের প্রতিনিধি, তিনি আমাদের যেমনটা জানাচ্ছিলেন যে ভিড় যেহেতু বেড়ে যাচ্ছিল, সেজন্যই এই ঠেলাঠেলি এবং ব্যারিকেড ভেঙে ডি জোনের দিকে এগোতে থাকে কর্মী সমর্থকরা এবং সেখান থেকেই বিশৃঙ্খলা তৈরি হয়, চেয়ার ছোঁড়াছুড়ি, ধাক্কাধাক্কি হয়। তবে এখন পরিস্থিতি অনেকটাই নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে। আর কিছুক্ষণের মধ্যেই সভা করবেন, সেখানে পৌঁছবেন রাহুল গান্ধী এবং তার আজ এ রাজ্যে প্রথম জনসভা। চাঁচল থেকে সরাসরি ছবি আপনারা দেখতে পাচ্ছেন। রাহুল গান্ধীর সভাকে কেন্দ্র করে এই বিশৃঙ্খলা, ব্যারিকেড ভেঙে এগোনোর চেষ্টা, ঢোকার চেষ্টা এবং সেখান থেকে চেয়ার ছোঁড়াছুড়ি, ধাক্কাধাক্কি।
রাহুলের সভার আগেই এই বিশৃঙ্খলা এবং যদিও এখন পরিস্থিতি অনেকটাই নিয়ন্ত্রণে, কিছুক্ষণের মধ্যেই সেখানে পৌঁছবেন রাহুল গান্ধী, সেদিকে আমাদের নজর থাকবে। তবে তার আগেই বিহারেও জনসভা করে ফেলেছেন রাহুল গান্ধী এবং মোদীকে চৌকিদার আরো একবার বলে কটাক্ষ তার। গরিবের নয়, উনি ধনীর চৌকিদার। আক্রমণ কংগ্রেস সভাপতির। দুর্নীতির অভিযোগও নিশানা বিজেপিকে। নোটবন্দি থেকে কৃষক উন্নয়ন, একাধিক ইস্যুতে মোদী সরকারকে আক্রমণ রাহুল গান্ধীর। कल आप अखबार पढ़िए, कल अखबार में लिखा है येदियुरप्पा जी ने अरुण जेटली जी को 150 करोड़ रुपए दिए। 150 करोड़ रुपए कर्नाटक के चीफ मिनिस्टर ने हिंदुस्तान के फाइनेंस मिनिस्टर की जेब में डाले। राजनाथ सिंह जी को दिए, गडकरी जी को दिए, आडवाणी जी को दिए। हाँ भैया, ये सब चौकीदार हैं, मगर ये सब चोर भी है। मतलब अब देखिए मजे की बात देखिए, पहले नारा चलता था अच्छे दिन, लोग कहते थे अच्छे दिन, जनता कहती थी आएंगे। अब देखिए, मैं कुछ नहीं कहने वाला, देखिए नया नारा सुनिए, चौकीदार चौकीदार। तो ये क्या हुआ, ये क्या हुआ 5 साल में कि चौकीदार चोर बन गया। नरेंद्र मोदी तो हिंदुस्तान चाहता है, एक मजदूरों का, छोटे दुकानदारों का, भूखे लोगों का, और दूसरा 15 लोगों का। उसमें 15 लोग हैं, अनिल अंबानी, मेहुल चोकसी, नीरव मोदी, 15 लोग। आप लोग दिन भर काम करो, मर जाओ, पिस जाओ, कट जाओ, कोई फर्क नहीं पड़ता। वो 15 लोग आपके खून पसीने पे जिएंगे। आपके नाक के सामने मेहुल चौकसी चोरी करके भाग जाता है, साल का मनरेगा का पैसा उठा के ले जाता है। बिहार की जनता कहती है हम गुस्सा नहीं होंगे, हमारे दिल में क्रोध नहीं पैदा होगा। आप दिन भर खेत में काम करते हो, लगे रहते हो, आपके बच्चे स्कूल नहीं जा पाते, बीमार होते हो, अस्पताल नहीं जा पाते, फिर आप देखते हो कि तो नहीं, हमारे दिल में नफरत नहीं पैदा होगी। मुझे बात समझ नहीं आ रही। आपके नाक के सामने दिन भर हर रोज चोरी हो रही है, और आप देखते जा रहे हो, देखते जा रहे हो, देखते जा रहे हो। कब तक देखोगे?